6 সেপ্টেম্বর আজকের উল্লেখযোগ্য বিষয়। সঙ্গীত শিল্পী আলাউদ্দিন খাঁর মৃত্যু। আলাউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেন 8 অক্টোবর 1862 খ্রিস্টাব্দে, মৃত্যু 6 সেপ্টেম্বর 1972 খ্রিস্টাব্দে। শৈশবেই সেতারি পিতার কাছে সেতার শেখেন আলাউদ্দিন খাঁ। জারি, সারি, বাউল, ভাটিয়ালি প্রভৃতি গীত ও বাংলার কীর্তন, পীরের পাঁচালী জাতীয় ধর্মসঙ্গীতের মাধ্যমে তিনি সুরজগতের সঙ্গে পরিচিত হন। একদিন এই সুরের আকর্ষণে বরিশালের নাগদত্ত সিং যাত্রাদলের সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। ঘুরতে ঘুরতে কলকাতায় হাজির হন। পরিচয়হীন বালক গান গেয়ে পাথরিঘাটার সৌরীন্দ্রমোহন ঠাকুরকে মুগ্ধ করলেন। তাঁরই ব্যবস্থাপনায় গোপালচন্দ্র চক্রবর্তীর কাছে গানের তালিম নিতে থাকেন। গলা সাধার সঙ্গে সঙ্গে মৃদঙ্গ ও তবলা বাজনাও শিখতে থাকেন। 7 বছর পর 1903 খ্রিস্টাব্দে গোপালচন্দ্র মৃত্যুর পরে স্টার থিয়েটারের সঙ্গীত পরিচালক হাবু দত্তের সংস্পর্শে এসেছিলেন। এখানে তিনি বেহালা ও বংশী বাদনে খ্যাত হন এবং তবলা ও পাখোয়াজে দক্ষতা লাভ করেছিলেন। এই সময় মিনার্ভা থিয়েটারে তবলাবাদকে কাজ পান নাট্যকার অভিনেতা গিরিশচন্দ্র। থিয়েটারে তার নাম বদলে রাখেন প্রসন্ন বিশ্বাস। মেছোবাজারে হাজারি ওস্তাদকে সন্তুষ্ট করে তার কাছে সানাইয়ের তালিম নেন এবং অনেক বাধা বিপত্তি কাটিয়ে ফোর্ট উইলিয়ামের ব্যান্ডের বেহালা বাদক লব সাহেবের সঙ্গে বেহালা শেখেন। পরে ময়মনসিংহের জমিদার মুক্তাগাছার রাজা জগৎ কিশোর তাকে নিজ সভায় নিয়ে আসেন। পরে স্ত্রীকে নিয়ে এসে মাইহারে ফিরে আসেন এবং বড় হয়ে তারপর তিনি আর পেছনে ফিরে তাকাননি। 1935 খ্রিস্টাব্দে নৃত্যশিল্পী উদয় শঙ্করের দলের সঙ্গে ইউরোপ ভ্রমণে যান। 1952 খ্রিস্টাব্দে হিন্দুস্তানি যন্ত্রসঙ্গীতের জন্য সঙ্গীত আকাদেমি পুরস্কার পান। 1954 খ্রিস্টাব্দে একাডেমি ফেলো নির্বাচিত হন। 1958 খ্রিস্টাব্দে খাঁ সাহেব পদ্মভূষণ এবং 1961 খ্রিস্টাব্দে বিশ্বভারতী কর্তৃক দেশিকোত্তম উপাধিতে ভূষিত হন। সঙ্গীতাচার্যের অসংখ্য শিষ্যের মধ্যে উল্লেখযোগ্য তার পুত্র আলী আকবর ও কন্যা অন্নপূর্ণা এবং জামাতা রবিশঙ্কর। মাইহারে শারদেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করে নিত্য পূজা অর্চনা ও ধ্যান করতেন আলী আকবর খাঁ। শিল্পী গিরিন চক্রবর্তীর মৃত্যু। সঙ্গীত শিল্পী জগন্ময় মিত্রের জন্ম।